এই ভিডিওটা পুরো সপ্তাহ জুড়ে বিস্তৃত। সো দিস ইজ মাই ক্যামেরা ব্যাগ। যদি আপনারা দেখেন আমার ক্যামেরা গিয়ার্স কী কী আছে, সো আপনারা হয়তো জানেন মোটামুটি। সো দিস ইজ মাই ZV-10 ক্যামেরা। এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরার ব্যাটারি আর কিছু লাইটস। আপাতত আমার একটা হেলমেটে এই ক্যামেরা সেট আপটা করা আছে, কিন্তু খুব শীঘ্রই আমার ইচ্ছা আছে আমার দুইটা হেলমেটে ক্যামেরা সেট আপ করে ফেলা। সব কিছু রেডি করে রাখলাম অফিসে যাওয়ার জন্য যা যা লাগবে। লেটস মেক ব্রেকফাস্ট অ্যান্ড চলুন। আসলে দিস ইজ মাই গো টু ব্রেকফাস্ট আইটেম। বাসায় যেহেতু সবসময় এগস অ্যান্ড ব্রেড থাকে, সো ইজিলি আমি ব্রেকফাস্ট বানিয়ে ফেলতে পারি যে কোনো সময়। এবং আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমরা তো আসলে দেখা যায় যে অনেক সময় ব্যস্ত থাকি, সো এটা ইজিলি একটা ব্রেকফাস্ট রুটিন হতে পারে আমাদের জন্য। কিন্তু আমি নিয়ম করে সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন বাইরের খাবার খাই ব্রেকফাস্টে। আমি কফিতে নর্মালি সুগার খাই না, অথবা লেস সুগারওয়ালা কফিগুলাই খাই। সেলিসে থাকতে ওখানে 2টা কফি মেশিন ছিল, সো মাল্টিপল টাইমস কফি খাওয়া হতো, কিন্তু এইখানে ক্যাফেইন ইনটেক খুবই লিমিটেড। আমাদের এই দিন আসলে বাইরের একটা খাবারের অনুষ্ঠান ছিল, সো আমরা 3-4 জন কলিগ মিলে বাইরে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। সুতরাং শুধু কাজের মধ্যে থাকলে জীবনটা খুব বোরিং হয়ে যায়, সো একটু রিক্রিয়েশনের ব্যবস্থা করা। আপনারা হয়তো এতদিনে বুঝে গিয়েছেন যে আমার বাইক রাইডিং খুবই পছন্দের, এবং এইখান থেকে কিন্তু আমার আসলে মোটো ভ্লগিং শুরু, এবং অ্যাজ এ হোল আমার ভ্লগিং জার্নিটা শুরু। 300 ফিটে একটু শান্তিতে বাইক রাইড করতে পারি, এবং গতিসীমা যদিও 80-র মধ্যে রাখার একটা বিধিবিধান এখানে আছে, সুতরাং যতটা সেফলি রাইড করা যায়। সারাদিনের অফিসের হেকটিক একটা দিন শেষে এরকম একটা বাইক রাইড আর কি আমাদের পুরো মনটাকে অনেকটা রিফ্রেশ করে দেয়। আজ ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার খেলা ছিল আলজেরিয়ার সাথে। ঘুম ভেঙে গেছে সকালে খুব আর্লি। আমার অ্যালার্ম দেওয়া ছিল না, তবুও ঘুম ভেঙে গেছে। আর আমার ভাইয়াও আসলে দেখলাম উঠে খেলা দেখা শুরু করছে, সো এই জন্য আর কি সবার কথাবার্তা শুনতে শুনতে ঘুম এমনি হয়তো ভেঙে গিয়েছিল। সো ইট ওয়াজ এ গুড ম্যাচ, মানে ফর আর্জেন্টিনা অবভিয়াসলি, অ্যান্ড ইয়ে উই ওয়ান। By the way, there is a special announcement. That is, we have crossed 10,000 subscribers. Finally, the day is here. রিসেন্টলি অনেকেই আমাকে ফেসবুকে নক করেন, লিঙ্কডইনে নক করেন, ইনস্টাগ্রামে নক করেন। অনেকেই ডিফারেন্ট কোয়েশ্চেন করার চেষ্টা করেন, মানে বলেন যে ভাইয়া আপনার সাথে একটু কথা বলা যাবে কি না। কিন্তু আসলে আমি ওইভাবে ডিরেক্টলি কারোর সাথে কখনো বসি নাই কথা বলতে। সো যেটা করতে চাচ্ছি আর কি, 10,000 সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে আমি একটা লাইভ কিউএনএ সেশন করব। এটা খুব শীঘ্রই হবে, এটা মেবি স্যাটারডে অথবা ফ্রাইডে নাইটে। সো ভিডিওটা আপনারা দেখছেন হোপফুলি থার্সডেতে। সো যাদের কোয়েশ্চেন আছে অবশ্যই কিউএনএটা জয়েন করবেন। আই রিয়েলি হোপ দ্যাট। অ্যান্ড আপনাদের যে ধরনের কনসার্ন বা কোয়েশ্চেন বা কোয়েরি আমার প্রতি থাকে বা আমার কাছে করতে চাচ্ছিলেন, সেগুলো চেষ্টা করবেন যে আর কি আমার লাইভ কিউএনএ সেশনটাতে সেটা কোয়েশ্চেনটা আস্ক করার জন্য। তা না হলে দেখা যাবে যে আপনি আমাকে আবার কখন লাইভ 1-to-1 সেশনে পাবেন সেটা আসলে তার নিশ্চয়তা খুব একটা নাই। তো
খুব বেশি আই হোপ সেনসিটিভ কোয়েশ্চেন আপনাদের নাই। আপনারা হয়তো ক্যারিয়ার অ্যাডভাইস নিয়েই জানতে চাচ্ছেন, অ্যান্ড সবার সামনে কোয়েশ্চেনগুলো আস্ক করলে বেটার। তার কারণ সিমিলার কনসার্ন বলেন বা সিমিলার কোয়েশ্চেন অন্য কারোরও থাকতে পারে, আপনার মতো সিচুয়েশন দিয়ে অন্য কেউ আসলে মানে পার করতে পারে। সো আই হোপ যে যদি আপনি মানে এই লাইভ কিউএনএতে কোয়েশ্চেনগুলো করেন এবং আমি যদি এটা অ্যান্সার দিতে পারি, তাহলে হোপফুলি আরও দুইজন উপকৃত হবে যারা সিমিলার একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। সো সমস্যা হোপফুলি হবে না, আপনারা কোয়েশ্চেনটা করে রাখবেন আর কি। কিউএনএ সেশনে আর কি ইয়ে থাকবে, কমেন্টস থাকবে, সেখানে আপনারা কোয়েশ্চেনটা করতে পারেন। গতদিন একটা খুবই মজার ইনসিডেন্ট হয়েছে আমার সাথে বাইক চালাতে যেয়ে, আপনাদের সাথে সেটা শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি বনানী থেকে মানে ব্যাক করার সময় হঠাৎ করে আমার মানে সিগনালে ছিলাম, তো সিগন্যাল থেকে বাইকটা অফ করছি আর কি। অফ করে সিগনালে ওয়েট করছি, কারণ বনানীর একটা দুটো সিগনালে আবার বেশ টাইম মানে নেয় ওরা। তো এরপরে আমি ওয়েট করতে করতে সিগন্যাল ছাড়ার সাথে সাথে বাইক আর স্টার্ট হয় না। বাইক অলরেডি আপনার মানে কমপ্লিটলি স্টাক, কোনো স্টার্ট হচ্ছে না। সেলফ দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে পুরা শাটডাউন হয়ে একটা রিস্টার্ট নিচ্ছে পুরা ড্যাশবোর্ড অ্যান্ড এভরিথিং। সো আমি ধারণা করলাম যে আমার অলরেডি একবার ব্যাটারির প্রবলেম হয়েছিল, সো ব্যাটারি হয়তো ইস্যু হতে পারে। কিন্তু আই রিয়েলি ডোন্ট নো ব্যাটারি ইস্যু কেমনে হলো, কারণ আমি কিন্তু ব্যাটারি স্টিল সেম ব্যাটারি ইউজ করছি। ওই সময় এটা হলো হঠাৎ করে, মানে স্টার্ট নেয় না, যতই চেষ্টা করি স্টার্ট নেয় না। আর আমার বাইক তো আর কি বুঝেনি, এটা ইয়ে নাই, কোনো সেলফ ছাড়া কোনো কিকের অপশন নাই, কারণ এটা হচ্ছে এফআই বাইক। সো এই বাইকটা 3 জন চালাচ্ছে, দেখেন কি অবস্থা। বাইকের নাম্বার প্লেটটা এত ছোট, বোঝা যাচ্ছে না কি নাম্বার প্লেট। সো যাই হোক, এরপরে আমি মানে কি করব বুঝতেছিলাম না, ভাবলাম যে কি বাসায় ফোন দিব না কি মিস্ত্রি কই পাবো, এই জায়গায় আমি বুঝতেছিলাম না। পরে একজন বলল, ভাই পাশে আর কি একটা দোকান আছে, আপনি ওইখানে যাইতে পারেন। তো ভাবলাম যে ঠিক আছে, একজনের বলি, একটা রিক্সাওয়ালারে বললাম যে ভাই আমার একটু মানে ঠালা দেন, আমি একটু দেখি। তো তার আগে নিজে চেষ্টা করলাম, রিক্সাওয়ালাকে বলার আগে নিজে চেষ্টা করি একটু দেখি পারি কিনা বাইকটাকে। তো আমি বাইক থেকে নেমে একটা জোরে ঠেলা দিছি, মানে সেকেন্ড গিয়ারে দিয়ে। একটি স্টার্ট করা তো হয়ে আছে, আপনারা জানেনই হোপফুলি সবাই। সো ঠেলা দিয়ে আমি জাস্ট হচ্ছে যে ক্লাচটা ছেড়ে দিয়ে, এখন প্রবলেম হয়ে গেছে এটা আমি নিজেই করতে গেছি, নিজে ঠেলা দিয়ে নিজেই এটা সেট আপ করছি। সো এইটাই আমার আসলে প্রবলেম হয়ে গেছে। পরে বাইকটি স্টার্ট হয়েছে এবং হওয়ার সাথে সাথে বাইকটার মানে আমি ওই মানে ক্লাচটা যেহেতু ছেড়ে দিছি, বাইকটা দৌড় দিছি। কারণ আমার মানে এক হাতে দুই মানে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট, মানে এই অবস্থাতে বাইকটা হালকা হয়তো একটু আপনার অ্যাক্সেলারেশনও দিতে মানে হয়েছিল ওই সময়, যেটা স্টার্টটা কমপ্লিটলি নেয়। আর তো কোনো কথাই নাই, বাইকটা দিছে দৌড়, আর আমি ঠাস করে পড়ে গেছি ওই জায়গায়। বাইকটা যদিও খুব একটা মানে পড়তে দেই নাই, ধরে রাখছিলাম আর কি, বাট আমার পায়ে প্রচণ্ড ব্যথা পাইছিলাম ওই দিন। অ্যান্ড মোটামুটি বেশ একটা ইনজুর্ড অবস্থাতে ছিলাম আর কি একদিন। যদিও ব্যথাটা পরে কমে গেছে। পরে একটা রিক্সাওয়ালা মামাকে ঠেলা দিতে বললাম, উনি আর কি পরে ঠেলা দিছে। সিমিলার ওয়েতে সেকেন্ড বা থার্ড গিয়ারে যে আর কি ক্লাচ ছেড়ে দিলে বাইক অটো স্টার্ট হয়ে যায়, তো তখন আর প্রবলেম হয় না। কিন্তু নিজে করতে যেয়ে একটা বেশ মানে অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছিলাম।